শুধু তাই নয়, আরেকটি হাদিসে পাওয়া যায় একবার বিশ্বনবী এবং হযরত আয়েশার মধ্যে ঝগড়া বেঁধেছে, কিন্তু ঝগড়াটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। বিশ্বনবী চিন্তা করলেন যে এভাবে যদি পেট বাড়তে দেওয়া যায় ঝগড়াকে, তাহলে আরো বড় হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, আমাদের মধ্যে যে ঝগড়া হয়েছে সে ঝগড়াটাকে আমরা মিটমাট করাই নেই, কাউকে ডাকি। হযরত বিশ্বনবী বলছেন যে উমরকে ডাকি, আমাদের ঝগড়াটাকে মীমাংসা করে দেবে। হযরত আয়েশা বলছেন, না, উমরকে ডাকতে হবে না, উমর খুবই রাগী মানুষ, ওকে ডাকতে হবে না। বিশ্বনবী বলছেন, তাহলে হযরত আবু বকরকে ডাকা যাক। হযরত আয়েশা বলছেন, ঠিক আছে, ওকে ডাকেন। হযরত আবু বকরকে ডাকা হলো। এবার বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, আমাদের মধ্যে যে ঝগড়া হয়েছে সেই ঝগড়া কে আগে বলবে? হযরত আবু বকরকে। আমি আগে বলবো না তুমি আগে বলবা? হযরত আয়েশা বলছেন, হুজুর আপনি আগে বলেন, তবে আপনি যা বলবেন সবই সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। ওয়ালা তাকুল ইল্লা হাক্কান। বিশ্বনবী হযরত আয়েশা বলছেন, হে নবী, আপনি বলবেন কিন্তু সত্য কথা বলবেন, আপনি মিথ্যা কথা বলবেন না। এই কথা শুনে হযরত আবু বকর রেগে গিয়েছেন যে তুমি বলো কি, তুমি এত বড় বেয়াদব, তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি, তুমি নবীকে বলো যে মিথ্যা কথা বলবেন না। নবী কি মিথ্যা কথা বলে? নবী তো মিথ্যা কথা বলে না, তোমার সাহস কি করে হয়? এই বলে রেগে এক থাপ্পড় লাগিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে পড়ে গিয়েছে। এরপরে আবার মারতে যাবেন, বিশ্বনবী এইভাবে হাত দুটাকে প্রশস্ত করে হযরত আবু বকরের সামনে দাঁড়িয়ে গিয়েছেন, যার মারতে হবে না আর মারিয়েন না। হযরত আবু বকর রাগে গড়গড় করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। এবার বিশ্বনবী হযরত আয়েশাকে বলছেন, আয়েশা দেখো, ওই লোকটার হাত থেকে আমি তোমাকে কিভাবে বাঁচাই নিলাম, তোমাকে যদি আমি না বাঁচাতাম তো ওই লোকটা তোমাকে মেরেই ফেলতো। এভাবে বিশ্বনবী যখন বললেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে আরম্ভ করেছেন। বিশ্বনবী হেসে দিলেন, তাদের ঝগড়া মিটমাট হয়ে গেল। এবার হযরত আবু বকর বাইরে থেকে শুনছেন যে ওরা হাসছে, তিনি ভাবছেন, কিরে, এখনই এদের ভিতরে বিশ্বযুদ্ধ লেগেছিল আর এখনই এরা হাসছে আবার। এবার হযরত আবু বকর ঘরের মধ্যে এসে বিশ্বনবীকে বলেন, ও নবী, আপনি যেমন আমাকে আপনাদের ঝগড়ার মধ্যে ডেকেছিলেন, ঝগড়া মিটমাট করার জন্য কখনো কখনো ডাকেন, ওইরকম যখন আপনারা আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, তখনও আমাকে আপনারা সামিল করাই নেন। তাহলে বোঝা যায় যে বিশ্বনবী এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ তিনার স্ত্রীদের সাথে ঝগড়া হতো, কিন্তু সেই ঝগড়া হতো মধুর। সেরকম আমাদের মধ্যে, স্বামী স্ত্রীদের মধ্যে ঝগড়া হলে আমরা ঝগড়াটাকে মিটাই নেব। 2 নাম্বার হলো। এবার 3 নাম্বার, উভয়ের উপরে দায়িত্ব হবে যে কেউ কাউকে সন্দেহ করবেন না, কেউ কাউকে সন্দেহ করবেন না। স্ত্রীরা এমন রয়েছে যে স্বামীর উপরে এমন সন্দেহ করে, কারো কোনো মেয়ের দিকে তাকালে বলে, এই তুমি ওই মেয়ের দিকে তাকালে কেন? দেখি তোমার মোবাইলটা চেক করে তুমি কাকে ফোন দাও, তুমি কার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করো, তুমি কার সাথে মেসেঞ্জারে কথা বলো, তোমার ফেসবুকে কে কে ফ্রেন্ড রয়েছে দেখাও। এগুলো সন্দেহ করে, অহেতুক সন্দেহ চলবে না, করবেন না। অনুরূপ আমাদের আমরা স্বামীরা যারা রয়েছে স্ত্রীদের উপর অহেতুক কি করে সন্দেহ করি, এই তুমি ওই ছেলেটার দিকে তাকালে কেন, তুমি কার সাথে কথা বলো, এইগুলো অহেতুক সন্দেহ করা যাবে না। এই সন্দেহ এমন একটা রোগ, সন্দেহ কি করে সংসারটাকে ভেঙে তছনছ করে দেয়, সংসারটাকে একটা জাহান্নামের টুকরা বানায় দেয়। সন্দেহ করা যাবে না। 3 নাম্বার হলো। 4 নাম্বারে এবার স্বামী স্ত্রী উভয়কে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালনে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে হবে। স্বামী রাত্রিবেলায় নামাজ পড়তে উঠেছে, আপনার স্ত্রীকে উঠায়া দেন। স্ত্রী উঠেছে, স্বামীকে উঠায়া দেন। আমরা কি কেউ এমন আছি যে আমার স্ত্রী জাহান্নামে যাক আর আমি জান্নাতে যাব? কেউ চাইবো না। কোনো এমন স্ত্রীও নাই যে সে চাইবে আমি শুধু জান্নাতে যাই, আমার স্বামী জাহান্নামে যায়, কেউ আমরা চাইবো না। আমরা সবাই চাই যে আমরা মুমিন যারা, আমরা যেন কাল কিয়ামতের দিন আমরা যখন জান্নাতে যাব, তখন আমরা যেন আমাদের স্ত্রীদের হাত ধরে আমরা জান্নাতে যেতে পারি। এরকম আমরা সবাই চাই। আপনি শুধু একাই পালন করবেন, আপনার স্ত্রীকে পালন করাবেন না এমনটা নয়। ওরকম স্ত্রীরা শুধু আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনার স্বামীদেরকে আদেশ করবেন না, তাদেরকে পড়াবেন না এমনটা নয়। কারণ আমাদের সবার উপরে দায়িত্ব যে আমরা আমাদের ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার।
believer, save your, protect yourself and your families from fire and hell. হে ইমানদাররা, তোমরা তোমাদের নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের ফ্যামিলি, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের ইন্ধন নামে মানুষ এবং পাথর, এই জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈমান আমলের সহিত যেন পৃথিবী থেকে তুলে নেন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের ঈমানকে তুমি বাঁচাই দিও। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বলতেছিলাম দ্য কালেকটিভ রেসপন্সিবিলিটি, যে আমাদের উপরে যেগুলো যৌথ দায়িত্ব ছিল সেগুলো বলতেছিলাম 4টা। এবার আমি যারা স্ত্রী রয়েছেন তাদের উপরে কিছু দায়িত্ব দেব, যে আপনাদের কি দায়িত্ব রয়েছে। প্রথমে স্ত্রীদের বলবো, তারপরে আমি স্বামীদের বলবো। তো যারা স্ত্রী রয়েছেন তারা কি করবেন? she should make a comfort to her husband. একজন স্ত্রী তার স্বামীর জন্য তার বাসাটাকে শান্তির নীড় বানাবে, এমন শান্তির নীড় বানাবে যে স্বামী কোনো জায়গা থেকে আসলে যেন স্বামীর মনটা ভরে যায়। কিন্তু আজকে আমাদের বাসাগুলিকে আমাদের মা বোনেরা এমন বানায় রেখেছে, স্বামী বাইরে থেকে এসে স্বামী যখন স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী এমন কড়া মেজাজে রাগ দেখিয়ে কথা বলে যেন স্বামীর অন্তরটা ভেঙে যায়। এগুলো একটা নেওয়া স্বামীর জন্য খুবই কষ্টকর হয়ে যায়। মা বোনেরা, খবরদার, এমন আপনি বাসাটাকে এমন একটা শান্তির নীড় বানাবেন, যখনই আপনার স্বামী বাইরে থেকে কাজ করে, অফিস থেকে, আদালত থেকে যখন আসবে, আপনার দিকে তাকালে আপনার স্বামীর মনটা যেন জুড়ে যায়, আপনার স্বামীর অন্তরটা যেন জুড়িয়ে যায়, সুখময় শান্তিময় হয়ে যায়। এরকম একটা পরিবেশ আপনাকে দিতে হবে। কারণ রব্বুল আলামিন আপনাকে এই জন্যই তৈরি করেছেন, এই জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, আমি নারীদের এই জন্য সৃষ্টি করেছি যেন তার পুরুষরা তার কাছ থেকে শান্তি উপভোগ করে। কিন্তু শান্তিতে উপভোগ করা দূরের কথা। একজন স্বামীর জন্য একজন স্ত্রী ত্রাস হয়ে দাঁড়িয়েছে। ত্রাস জরিপে পাওয়া যায় যে অনেকগুলা পুরুষ, অনেক স্বামী তার স্ত্রীর এই ত্রাস হওয়ার কারণে তার স্ত্রীর জ্বালা যন্ত্রণায় হার্ট অ্যাটাক করে মরে গিয়েছে। এমন অনেক জরিপে দেখা গিয়েছে। খবরদার মা বোনেরা, আপনি স্বামীর জন্য ত্রাস হবেন না। এখানে আমরা যতগুলো মানুষ রয়েছে, কি এমন একটা লোক পাওয়া যাবে না যে তার স্ত্রীকে ভয় করে না? আচ্ছা কথা বলবেন, স্ত্রীকে ভয় করেন সবাই? কেউ লজ্জাতে বলবেন না, কিন্তু আমি বলি আমি ভয় করি, কিন্তু সবাই ভয় করে। তো একটা অফিসে একটা বস তার স্ত্রীকে দেখে খুব ভয় করে। তো ও বলতে চাইছে যে আমার মতো কেউ ওই অফিসে, আমার স্টাফগুলো কেউ আছে নাকি দেখি। তো সবাই স্টাফকে দেখে বলছে, আচ্ছা আপনারা আপনাদের স্ত্রীদেরকে কেউ ভয় পান? যারা ভয় পান তারা ডান দিকে যাবেন, আর যারা ভয় পান না ওরা বাম দিকে থাকবে। তো সবাই ডান দিকে চলে গিয়েছে, মানে সবাই ভয় পায়, একটাই লোক বাম দিকে রয়েছে। তখন ও বলছে, বাহ, আপনি তাহলে একটা বীর পুরুষ বেরিয়েছেন যে আপনি আপনার স্ত্রীকে ভয় করেন। সে বলছে, স্যার আসলে ওটা কথা নয়, আমি প্রতিদিন যখন বাড়ি থেকে অফিসে আসি তখন আমার স্ত্রী বলে, খবরদার, সব লোক যেই দিকে যাবে তুমি সেই দিকে যাবে না, তার জন্য আমি ওই দিকে যাইনি। তো অফিসার বলছে, সর্বনাশ, তুমি তো এদের চাইতে আরো বেশি স্ত্রীকে ভয় করো। তা আমার মা বোনেরা, খবরদার, আপনার স্বামীর জন্য আপনি ত্রাস হবেন না, আপনার স্বামী যেন আপনাকে ভয় না করে। অশান্তির কারণে স্বামীরা স্ত্রীদের ভয় করতে বাধ্য হয়। ভয় না করলেই, কোনো কথা না শুনলেই সংসারে অশান্তি বাঁধিয়ে দেবে। এই জন্য স্বামীরা স্ত্রীদেরকে অনেক ভয় পায়। তো খবরদার মা বোনেরা, এই জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই।
রব্বুল আলামিন বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিনের অনেকগুলো নিদর্শনের মধ্যে এটি একটি নিদর্শন যে রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছ থেকে শান্তি উপভোগ করতে পারো। আমার মা ও বোনেরা, আপনাদের এমনটা হয়ে যেতে হবে যে আপনার কাছ থেকে আপনার স্বামী যেন কি পায়? শান্তি পায়। খবরদার আপনার স্বামীকে দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না, আপনার স্বামীর জন্য ত্রাস হয়ে দাঁড়াবেন না। রব্বুল আলামিন বলেন, আমি হযরত খাদিজার জন্য জান্নাতের ভেতরে এমন একটি ঘর নির্মাণ করেছি যে ঘরে কোনো চিৎকার নাই, কোনো অশান্তি নাই, কোনো কলহল নাই। এমন একটি ঘর উপহার দিয়েছি তাকে, এমন একটি ঘর তার জন্য বানিয়েছি। কারণ হযরত খাদিজা আমার নবীকে এমন একটি ঘর উপহার দিয়েছিল যে ঘরে কোনো চিৎকার নাই, কোনো অশান্তি নাই, কোনো কোলাহল নাই। এই জন্য আমি হযরত খাদিজার জন্য একটা জান্নাতের ভিতরে এমন একটা ঘর নির্মাণ করেছি। আমার ভাইরা, আমার মায়েরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এমন মহিলা ছিলেন, বিশ্বনবী যখন মক্কার অলিতে গলিতে দিনের দাওয়াত দিয়ে কারো কাছে গালি খেয়ে, পাথর খেয়ে, মার খেয়ে যখন বাড়িতে ফিরতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী যখন বাড়িতে ফিরতেন বিশ্বনবীকে এমন ভাবে সান্ত্বনা দিতেন, এমন ভাবে তার সাথে ব্যবহার করতেন, বিশ্বনবী যতগুলো বাইরে যা যা হয়েছে সব কিছু ভুলে যেতেন। আমাদের নবী অনেক কষ্ট কেটেছেন ইসলাম প্রচার করতে গিয়ে। তখন হযরত খাদিজা বেঁচে ছিলেন, ওই সময় কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। সেই সময় বিশ্বনবী যখন ইসলাম ধর্ম প্রচার করতে যেতেন তখন কাফিরেরা কেউ পাগল, কেউ আবার পাথর মতো, কেউ গালি দিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সহ্য করে যখন বাড়িতে ফিরতেন, হযরত আয়েশা এমনভাবে তিনাকে কি করতেন? সান্ত্বনা দিতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না এমনভাবে তাকে সান্ত্বনা দিতেন, বিশ্বনবী সব ব্যথা বেদনা সব ভুলে যেতেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফেরি কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার ভাইরা বলতেছিলাম, আচ্ছা ঠিক আছে, মানে
তো প্রথমে আমি যেটা বলতেছিলাম যে নারীরা আপনি আপনার স্বামীকে এমন একটা ঘর উপহার দেবেন যে ঘরে আপনার স্বামী ঢুকলেই যেন আপনার স্বামীর মনটা জুড়ায়া যায়। আমার মায়েরা, এবার আপনার জন্য 2 নাম্বার কাজ হবে, আপনার স্বামীর আপনি সদা সর্বদা খিদমত করবেন। খবরদার আমার মায়েরা যারা রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলি, খবরদার স্বামীর অবদ্ধ হওয়া যাবে না, স্বামীর খিদমত করতেই হবে। কারণ স্বামীর আপনি খিদমত না করলে আপনার নামাজ রোজা কিছুই কবুল হবে না। হাদিসের মধ্যে আছে যে ইসনানে লা তুজাবিদু সালাতুহুমা রুউশুহুমা 2 প্রকার ব্যক্তি এমন রয়েছে